অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অসুস্থ, তারপরও বলবো আল্লাহর রহমতে ভালোই আছি। আমার কথা শুনে বুঝতেই পারতেছেন আমি খুব অসুস্থ, তাই ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারতেছি না। তাই সবাই কোনো কিছু ভাববেন না। আমি একটু সুস্থ হলেই আবার কন্টিনিউ ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে এই সালোয়ারটা কাটিং দেখিয়েছি আর বলছি যে সেলাই আমি শেয়ার করব পরের ভিডিওতে। তো দেখেন আমি সালোয়ারটা সেলাই করতেছি কিভাবে। এটা প্লাজো সেলাই করা খুবই সহজ, কাটিংও সহজ, কিন্তু এলাস্টিকগুলো লাগাতে একটু কঠিন। তো তারপরেও আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার যে কীভাবে সালোয়ারে প্লাজোটা লাগাইতে হয়। আর একটা দেখেন, এই যে আমি এখন কিন্তু সালোয়ার পট্টিটা লাগাইতেছি। সালোয়ার কাটিং করলে দুইটা পার্ট হয়, আপনারা চাইলে খুব সহজভাবে দুইটা পট্টি, একটা পার্টি একটা ডান সাইডে একটা বাম সাইডে লাগিয়ে আর আরেকটা যখন পার্ট থাকবো ওই পার্টটা উপর দিয়ে দুই সাইডে সেলাই করে দেবেন, আপনাদের পট্টিটা খুব সুন্দরভাবে লাগানো হয়ে যাবে। আমি কিন্তু খুব ভালোভাবে কথা বলতে পারতাছি না অসুস্থতার কারণে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বুঝেনি তো, মারা যদি অসুস্থ থাকে তাহলে বাসার কাজ কাম সংসার, আমার ছোট বাচ্চাটাও অসুস্থ, ওকেও কালকে ডক্টর দেখিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছে ভালোই। তা আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর বাসায় তো কোনো কাজকাম করতে পারতাছি না অসুস্থতার কারণে। আমার কাস্টমার আপুদের অনেক কাজই আমার বাসায় জমা হয়ে গেছে, না পারি কাটতে, না সেলাই করতে পারতাছি, কোনো কিছুই করতে পারতাছি না, মোট কথা কোনো কাজই করতে পারতাছি না। শরীর এত অসুস্থ, তো কেয়ার করার, তারপরও চেষ্টা করব আপনাদের সাথে কাজগুলো শেয়ার করার, তো কিছু করার নেই। তো দেখেন আমার সালোয়ারটা প্রায় সেলাই শেষ হওয়ার পথে। এখন আমি রাবারের জন্য চিকন করে ভাঙা দিচ্ছি। এই যে দেখেন আমি এখন রাবারটা জোড়া লাগিয়ে নিচ্ছি। এখানে আপনারা একটু ডাবল করে কয়েকটা সেলাই দেবেন। দেখেন আমি কীভাবে দিচ্ছি, ঠিক এভাবেই দেবেন আপনারা। তারপরে সেলোয়ার এই চড়া এলাস্টিকটা লাগানো একটু কঠিন, তারপরও লাগাইলে খুব ভালোই লাগে, অনেক দিনই রাবারটা থাকে। আর চিকন রাবারটা লাগালে অনেক তাড়াতাড়ি রাবারটা কিন্তু আপনার বইলা যায়। দেখেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। সেলাইটা আপনারা ঠিক আমার মতো, একটু সময় লাগবে, বাট তারপরে একটু টেনে টেনে সেলাইটা দেবেন। আমি কিন্তু খুব আস্তে আস্তে দেখাচ্ছি, যাতে আমার নতুন আপুরা আছে যারা, তারা বুঝতে পারে। দেখেন আমি কিন্তু খুব আস্তে আস্তে টেনে টেনে সেলাচ্ছি। দেখেন আপনারা, দেখেন কীভাবে সেলাই করতেছি। আজকে কতদিন ধরে আমার বাসায় তো রান্নাবান্না একদমই বন্ধ। কী করব, অসুস্থ হলে ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে তো খুব কষ্ট হয়ে যায়। আমার যে আপুদের ছোটো বাচ্চা আছে তারা তো অবশ্যই বুঝতে পারে কতটা কষ্ট। সেদিন আমার বাচ্চাটা নখ, পায়ের নখ ও দাঁত দিয়ে কামড়ে মানে চামড়াটা উঠে ফেলছে। তো ওখান থেকে ব্যথায় পায়ের আঙুলটা খুব ফুলে গিয়েছে। পরে তো আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওষুধ দিল, খাওয়াইলাম, এখনও আছে আল্লাহর রহমতে ভালোই আছে। তো আপনাদেরকে একটা কথা বলি, ভিডিওর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তারা আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আর এতক্ষণে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কথা খুব আস্তে বলতেছি, কারণ তাড়াতাড়ি কথা বলতে আমার খুব কষ্ট হয়। তাই আপুর কিছু মনে করবেন না আপনারা। আমি সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব সেলাই কাটিং। যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা হয়তো ভাববেন যে আপু তো কথাই বলতে পারে না, কেন ভিডিও ছাড়ে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কাজ করি, তারপরে ভাবি আমার আপুরা আমাকে অবশ্যই বুঝতে পারবে, আস্তে আস্তে করি, সমস্যা নেই। অসুস্থতা আল্লাহর নিয়ামত, যে অসুস্থ সেই বুঝতে পারে। তো দেখেন আপুরা, আমার কিন্তু রাবারটা লাগানো একদম কমপ্লিট। এখন ভালোভাবে টেনে তারপরে মাঝখানে আপনার আমি 2টা সেলাই দিয়ে দেবো। 2টা সেলাই দিয়ে দিলে খুব সুন্দরভাবে রাবারটা আটকে যাবে। আমি আমার সেলাই প্রথম থেকেই প্রায় 13-14 বছর ধরেই আমি চিকন এলাস্টিক লাগাইছি। তো এখন যাই আপনার মনে হয় যে 2 বছর ধরে আমি চড়া এলাস্টিকগুলো আমি কারো কাছ থেকে শিখিনি, আমি নিজেই চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কিন্তু এখন এই এলাস্টিকটা লাগাতে খুব ভালো লাগে। আর এই এলাস্টিকটা লাগালে সালোয়ারটা দেখতেও খুব ভালো লাগে। তো দেখেন আমি কীভাবে টেনে বাম হাতে আর ডান হাতে 2 সাইডে আমি কীভাবে টেনে ধরতেছি, টেনে ধরে ধরে রাবারটা লাগিয়ে নিচ্ছি ভালো করে মাঝখানে। কাপড়টা 2টা সেলাই দেবেন, তাহলে এলাস্টিকটা তো প্রায় 1-1.5 ইঞ্চির মতো চওড়া। এর জন্য কী হয়, 2টা সেলাই দিলে দেখতেও খুব ভালো লাগে। দেখেন কি সুন্দর হচ্ছে, এই যে হয়ে গেছে আমার সেলাইটা। দেখেন খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। আর যারাই লাগান তারা বুঝতে পারেন যে যখন সেলাইটা দেয়, একটা সেলাই যদি দেওয়া হয় তখন মাঝে মধ্যে কিছু সেলাই আপনার স্কিপ পড়ে যায় বা বাদ পড়ে যায়। তো ওইটুকু আমি সেলাই করে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। আমি সেদিন 2টা সালোয়ার কাটিং করছি, অফ ক্যামেরায় আমি আরেকটি সালোয়ারও সেলাই করে ফেলেছি, সেটাও দেখাবো আপনাদেরকে। এই যে আমি এখন সালোয়ারের পায়ের নিচটা সেলাই করে নিচ্ছি। অনেক কাপড় আছে প্রথমে একটা সেলাই দিয়ে তারপর একটা ভাঙা দেয়, আমি একসাথেই দিয়ে দিই, সুন্দর হয়। আবার কিছু কিছু কাপড় আছে, আরেক কাপড় আছে, তখন এইভাবে সেলাইটা দিলে সুন্দর হয় না সেলাইটা। কিন্তু এই কাপড়টা সেলাই ভালোই আরাম পাইছি। এই যে একটা সেলাই দিয়ে দিছি, তাই খুব সুন্দরভাবে সেলাইটা হয়েছে। আমি আরেকটা পায়ের নিচে সেলাই করে নিতেছি সালোয়ারের, দেখেন। আর আমার মেশিনের রাত্রের ভিডিও, তো এর জন্য একটু অন্ধকার লাগে, এখানে লাইটটা নষ্ট হয়ে গেছে গা। তো দেখা যায়, সমস্যা না। আবার যেসব আপুরা বুঝতে না পারবে তারা আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি বারবার বুঝিয়ে দিব আপুদেরকে, কোনো সমস্যা নেই। এই যে এখন আমি সালোয়ারের নিচটা সেলাই করে ফেলছি, এই যে দেখেন এখন পুরো জয়েন দিয়ে দিচ্ছি, তাহলে আমার সেলাই কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দরভাবে একটা সেলাই আমি দিয়ে নিচ্ছি, ডাবল সেলাই। সবসময় ডাবল সেলাই দিবেন আপুরা সালোয়ারের। দেখেন আমি আস্তে আস্তে আপনাদেরকে একটা একটা করে প্লাজো, প্যান্ট কাটিং, কুচি সালোয়ার আমি সব শেয়ার করবো আপনাদের সাথে। আমি অফলাইনে সেলাইয়ের কাজও শিখাই। দেখেন আমার কিন্তু সেলাই একেবারেই কমপ্লিট। তো সেলাই করতে করতে শরীর অসুস্থ থাকার কারণে আমার কিছুই ভালো লাগে না। তো
তো একটু করলা চুলার উপরে বসিয়ে দিয়েছি, দেখেন আমি 2টা চুলা শুরু করে ফেলেছি। আর আমার মতো এইভাবে কে করলা ভাজি করে খান বলবেন অবশ্যই।